আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি ভাবছো ওই পদ্মর কেসটা নিয়ে আমি আমাকে একটু দুর্বল করে দিয়ে তুমি কি ভাবছো? তুমি কি সাপের 5 পা দেখছো নাকি? না না, আমি তো দেখছি আজকাল সাপের 2 পাই থাকে। অ্যাডভোকেট গাঙ্গুলি, শুনলেন? এইভাবেই কোর্টে দাঁড়িয়ে উনি চিৎকার করেন আর বাড়িতে দাঁড়িয়েও চিৎকার করছেন, তাই না? কোর্টে করেন নিজেকে প্রমাণ করার জন্য, আর এখানে করছেন নিজের দুর্বলতাটা ঢাকার জন্য। ও 1 মিনিট, এই নিন আপনার ছেলের বিবাহ বিচ্ছেদের পেপারটা আমি সই করে দিয়েছি। সই করতে বলেছিলেন না? এবার আপনার ছেলেকে দিয়ে সইটা করিয়ে নেবে। তারপর যে দিন মিউচুয়াল ডিভোর্সের ডেটটা আপনি জানাবেন, সেদিন আমি আমার বাড়িতে কেয়ার অফ, আমার কলোনি, আর ঠিক সেই দিন আপনার ছেলে আপনার বাড়িতে কেয়ার অফ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। স্যার ওর স্পর্ধাটা দেখলেন স্যার? আপনার সাথে কিভাবে কথা বলে গেল? কথা যাই বলে যাক, হাতে আসল জিনিসটা তুলে দিয়ে গেছে, ওর সই করা মিউচুয়াল ডিভোর্স পেপার। বাকি কাজটা আমি আমার ছেলেকে দিয়ে করিল। যেভাবে হোক সই করিয়ে ওই মেয়েটাকে এখান থেকে তাড়াতে হবে, যেভাবেই হোক তাড়াতে হবে। ও আমাকে ঘরে মারছে, কোর্টে মারছে, কিন্তু আমি তো এটা অ্যালাউ করতে পারি না, কিছুতেই না। যেদিন তোমরা বিয়ে করে বাড়িতে এসেছো, সেদিন এই অঞ্চলের কয়েক কিলোমিটারের মধ্যে যতগুলো মন্দির আছে আমি সবকটা মন্দিরে কথা বলেছি। সেদিন কোথাও কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। আমি প্রত্যেকটা পুরোহিতকে তোমাদের ছবি দেখিয়েছি, কিন্তু কেউ বলেননি যে তোমরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করছো। ওকালতি করো কোর্টে গিয়ে, আর আমি কোর্টের বাইরেই সেরে ফেললাম। আর খুব শীঘ্রই আমি প্রমাণ করে দেবো যে তুমি এই বাড়ির বউ নও। আমার ভাই আর তুমি কোনো একটা খেলা খেলছো, খেলা। দাঁড়ান, আপনি কি প্রমাণ করবেন আর কি প্রমাণ করবেন না সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আমার দিদির চোখের জল যেন না ঝরে, আর আপনাকে আমি যেন না দেখি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে, সে পৃথিবীর যে কোনো মেয়ে হোক, যদি আমিও হই। তাহলে কিন্তু আপনি জানেন না, একটা গুঞ্জন আছে আমার সম্বন্ধে। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। জামাইবাবু বলে কিন্তু আমি রেয়াত করব না। মন দিয়ে সংসারটা করুন, নিজের স্ত্রীকে সম্মান করুন, না হলে কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে। নিজের স্ত্রী থাকতে অন্য কোনো মেয়ের দিকে তাকালে সেকশন নাম্বার অনেকগুলো সেকশন নাম্বার গলায় মালার মতো ঝুলিয়ে কাঠ গলায় তুলব, কথাটা মাথায় রাখবেন। জামাইবাবু, জামাইবাবু, জামাইবাবু। কোত্থেকে আসা হচ্ছে তোমার? ওই আমি গীতার বাড়িতে। ও এলাম। কি এখানে কিছু পেপারস আছে, সাইন করে দিও। গীতার সাইন হয়ে গেছে, এবার তোমার সাইনের পালা। কি পেপারস আছে এতে? মিউচুয়াল ডিভোর্সের কিছু পেপারস আছে, সাইন করে দিও। আমি সাইন করব না। তাই ভুলে গেছো তুমি তোমার বাবার সাথে কথা বলছো? তুমি কোন স্পর্ধায়, কোন সাহসে না বলছো? কোন সাহসে তুমি না বলছো? যে সাহসে আমি অ্যাডভোকেট গীতা এলএলপি কে এই দরজার সামনে
স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি মুখোমুখি দাঁড় করিয়েছি, এই পরিচয় যে তুমি ওর শ্বশুরমশাই আর ও তোমার পুত্রবধূ। আমি ওকে পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করবো না। তুমি মিউচুয়াল ডিভোর্স পেপারস করতে সাইন করে দেবে, তোমরা দুজনে আলাদা হয়ে যাবে। আমি কাব্যার সাথে তোমার বিয়ে দেবো। ড্যাডি, কাব্যা ইজ নট মাই কাপ অফ টি। ওকে নিয়ে সংসার করার কোনো প্রশ্নই আসে না, আর গীতাকে ছেড়ে থাকার কোনো প্রশ্নই আসে না, অন্তত এই জীবনটায়। ড্যাডি, কি করছো? কি ওর গায়ে হাত তুলছো কেন? এই ও চাপকে ওর পিঠের ছাল তুলে রাখবো বলে রাখলাম। তোমার ছেলেকে বলে দাও, তোমার ছেলেকে বলে দাও পেপারগুলোতে সাইন করে দিতে, নাহলে তার ফল খুব খারাপ হয়ে যাবে। কি হবে? একটা থাপ্পড় মেরেছো, আরো মারবে। তুমি আমাকে যত মারবে আমার তত জেদ বাড়বে ড্যাডি। গীতাকে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে ছাড়তে পারবো না। কারোর হাত যখন ধরি শক্ত করেই ধরি বাবা, কিছু মনে করো না। আমি তোর বাবা হই, তুই আমার কথা শুনবি না? একটা মেয়ে ঘরে বাইরে আমার সঙ্গে এত অন্যায় করছে আর তুই তার পাশে দাঁড়াচ্ছিস। আমি ওকে ভালোবাসি ড্যাডি। প্লিজ প্লিজ মেরো না, ওকে ওকে ভাবে মেরো না। কি হচ্ছে না কি স্বস্তিক? কেন এটা করছিস স্বস্তিক? কেন বলতো আমাকে? কেন তুই তোর বাবার কথা মেনে নিচ্ছিস না? মেনে নে না বাবার কথা, কেন এরকম করছিস? তাহলেই তো সবকিছু চুকে বুকে যায়। তা না হলে স্বস্তিক এই বাড়িতে যা ঘটবে সেটা কিন্তু মোটেও সুখদায়ক হবে না। কেন এরকম করছিস? মেনে নে না। আমি গীতাকে ছাড়তে পারবো না। ও আমার জন্য যা করেছে, যাই হোক তোমরা বুঝবে না। যদি কখনো কাউকে ভালোবেসে থাকো তাহলে বুঝবে। তোমাকে আমি চাপকে সিধা করে দেবো। তোমাকে ভালোবাসা দেখাচ্ছ, রোমান্স হচ্ছে রোমান্স। তুমি ছেড়ে দাও, তুমি এরকম করো না। তুমি আমার কথা শোনো, ছেলে বড় হয়েছে, করো না এরকম। তাহলে বড় দায় পেপারগুলোতে সাইন করে দিতে। আমি সাইন করবো না, সাইন করবো না। আমি গীতার পাশ থেকে সরবো না। আমি জানি আমি যদি গীতার পাশ থেকে সরে যাই তোমরা ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তোমরা নতুন উদ্যমে ওর পেছনে লাগবে, ওকে মারার চেষ্টা করবে, ওর সঙ্গে অন্যায় করার চেষ্টা করবে, ওকে হুমকি দেবে, ওকে বিপদে ফেলবে। না ড্যাডি, আমি তোমাকেও ফেলতে পারবো না, গীতাকেও ফেলতে পারবো না। আমার দুজনকেই চাই। স্বস্তিক, স্বস্তিক শোন শোন, স্বস্তিক শোন, স্বস্তিক যাস না, শোন আমার কথা। দেখলে দেখলে তোমার গুণধর ছেলে স্পর্ধা দেখলে, তোমার গুণধর ছেলে কাণ্ড দেখলে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো না। আমি বলছি তো আমি কথা বলবো, আমি কথা বলে আসি। ওর সাথে দরকার নেই কথা বলার, দরকার নেই কথা বলার, দরকার নেই। কেন? যে বিয়েই হয়নি তার আবার ডিভোর্স কিসের? কি বলছিস? তোর কথা আমি বুঝতে পারছি না। ড্যাডি, অন্তত পক্ষে এই একটা ব্যাপারে আমি তোমাকে অনেকটা হেল্প করতে পারি। এসব আইনি কাগজপত্র কোর্ট কাছারি কিছু করতে হবে না। তুমি শুধু আমার এই ছোট্ট অনুরোধটা রাখো, এই ড্রয়িং রুমে সকলের সামনে ওদের একটা বিয়ের ব্যবস্থা করো। আমি বলছি, তারপর আসল সত্যিটা বেরিয়ে আসবে। কোন সত্যির কথা বলছিস তুই? ওই যে গীতা গাঙ্গুলির সঙ্গে স্বস্তিক মুখার্জির কোশমিন কালেও বিয়ে হয়নি। আমার মেয়েটা সুবিচার পাবে তো? দেখুন, এটা তো আমার কেস নয়, আর আমার জুরিসডিকশনও পড়ে না। যা করার এই অগ্নিকন্যাই করবে। কি অগ্নিকন্যা? কি অগ্নিকন্যা? পারবেন তো? আপনার কি মনে হচ্ছে, মানে কেসটার অভিমুখটা ঠিক কোন দিকে? আপনি জিততে পারবেন? এই বৃদ্ধের চোখে জল মোছাতে পারবেন নাকি ওই লোকটা যে তার স্ত্রীকে খুন করে, মানে আপনার ধারণা, আমাদের সকলের ধারণা, শেষ হাসিটা ওই লোকটা হাসবে? আলবাত জিতবো, আলবাত জিতবো। অগ্নিজিৎ মুখার্জিকে জিততে দেওয়া যাবে না। এ তো সিম্পল অঙ্ক। যে এই চার্জশিটটা ফ্রেম করেছে ওই ধ্রুবচন্দ্র,
ও এমনভাবেই ফ্রেম করেছে যাতে কেসটা অগ্নিজিৎ মুখার্জির ফেভারে যায়, সেভাবেই করেছে। আপনি বুঝতে পারছেন না? আর একটা দিন, যদি আর একটা দিন দেরি হতো তাহলে আপনি এই কেসটা হারতেন। আপনার মেয়ে বিচার পেত না আর তার আত্মা শান্তি পেত না। হ্যাঁ, কিন্তু এই অসম্ভবটা আপনি সম্ভব করবেন কি করে? মানে পুলিশের চার্জশিট তো আপনি চেঞ্জ করতে পারবেন না। অনেক কিছু চেঞ্জ করা হবে, অনেক কিছু। তদন্ত তো করাই হয়নি, তদন্তই হয়নি। আগে থেকেই সব সেটিং করা হয়ে গিয়েছিল, সব সেটিং। অথচ জানে না যে আমি সেটিং ঘোরাতে এক্সপার্ট। জগন্নাথ দেবের দর্শনে উনি যে ট্রেনে গিয়েছিলেন, মানে উনি যে ট্রেনের কথা বলছেন সেটা ছাড়ে সকাল 6:10 আর পৌঁছয় ঠিক 11:20। অথচ হোটেলের রেজিস্টারে ওনার নামটা যেখানে এন্ট্রি করা আছে, আমি খবর নিয়ে দেখেছি উনি পৌঁছেছিলেন প্রায় 8:30। এই মাঝখানের সময়টা ক্ষিতীশবাবু কোথায় ছিলেন?